আল্লাহ রব্বুল আলামিনে পবিত্র কুরআনুল কারীমের মাঝে ঘোষণা করেন, আল্লাহ কইন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর মহব্বত যদি পাইতে হয়, আমি আল্লাহরে যদি পাইতে হয়, আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মহব্বত করো, আমার নবীরে জান মাল দিয়া, আমার নবীর জীবন দিয়ে মহব্বত করো, আমার রসুলের ইতাআত গ্রহণ করো, আমার নবীর যদি অনুসরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীরে যারা জান মাল দিয়া সিদক ইয়াকিন দিয়া মহব্বত করবা, আল্লাহর ওয়াদা আমি আল্লাহ এরারে মহব্বত করবো। আমি আল্লাহ আমার বান্দারে যেই সময় মহব্বত করিলিম, আল্লাহ রব্বুল আলামিনে কইনার জাযা হইল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবীরে যারা মহব্বত করিয়া আমার নবীর দেওয়া জীবন আদর্শরে অনুসরণ করিয়া আমার রসুলের মহব্বতে জীবন বিসর্জন করবা, আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা আল্লাহ এরার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মহব্বত করলে আল্লাহর ওয়াদা আল্লাহ মহব্বত করবা। এর কারণে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জমিনের মাঝে যদি কেউ সর্বশ্রেষ্ঠ মহব্বত করিয়া থাকেন, এই মানুষ হইল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি কইন মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম, আল্লাহ নবীর চেহারায় আনোয়ার ইমানের অবস্থায় যারা মহব্বতের নজরে দেখিলিছেন, আমার নবীর নুরানি চেহারা মুবারক দিলের চোখ দিয়া ইশক মহব্বত লইয়া যে মানুষ হলে দেখিলিছেন আর মৌতের আগ পর্যন্ত আল্লাহর নবীর মহব্বতের উপরে তাকিয়া মরি গেছেন, আল্লাহ পাকে এই মানুষ হলরে সাহাবীর মর্যাদা দিলাইছেন। এরা শানু আল্লাহ ফরমাইন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। আমার নবীরে এক নম্বর যদি মহব্বত করিয়া থাকেন, যে মানুষ হল আসলা এরা আল্লাহর নবীর সাহাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী আল্লাহর নবীরে এত মহব্বত করছেন, আমার নবীর মান জয় করছেন। হুজুরে বলেন সাহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, আমার একজন সাহাবায়ে কেরাম আমার আসমানের এক একটা তারকার সমান। রহমাতুল লিল আলামিন রে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জান মাল দিয়া মহব্বত করার কারণে আল্লাহর হাবিবে মক্কাতুল মুকাররমার কুফার বাহিনী যন্ত্রণা দেওয়া আরম্ভ করলা। হুজুরে ফরমাইন আবু বকর, আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে আমি মক্কাতুল মুকাররমা ছাড়িয়া এমন এক শহরের এই শহরের নাম ইয়াসরিব, আমি নবীর নুরানি কদম মোবারক কান খালি লাগব, আল্লাহ নাম বদলাইয়া দিবা মদিনাতুল মুনাওয়ারা। আবু বকর রে তুমি আমার লগে হিজরতের রাত মদিনা শরীফ যাইবাই, আল্লাহর নবী কোনো ডেট কইছেন না। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের জীবন বিসর্জন করছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গড়ে গিয়া একটা উট খরিদ করছেন। আল্লাহর হাবিবে কোন সময় আমারে ডাক দিবা, আল্লাহর নবীর মহব্বতে আল্লাহর নবী লোকে হিজরত কর্ম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নুরে কয়েক মাস পরে আল্লাহর নবীকে ডাক দেন আবু বকর। রাত্রিবেলা পয়লা ডাক লগে কয়েন
লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা, আবু বকর এত রাইত হইল ঘুমাও না, কান্দই না রে ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহর জাতে পাকের কসম খাইয়া কইয়ার নবীজি গো, যেই দিন তনে ফরমাইছিলাম আর হিজরতের সঙ্গী বানাইবা, আল্লাহর কসম খাইয়া কইয়ার ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরে একটা রাইত রাত্রে ঘুমাই না, যেই সময় আমার চক্ষুর মাঝে ঘুমায় দয়াল নবীর মহব্বতে দরজার মাঝে দাঁড়াইয়া রহমতুল্লিল আলামিন লাগি অপেক্ষা করে। আল্লাহর নবী যদি আমি আবু বকরে ডাক দেন, দরজা খুলতে দেরি হয়, কোনো কাফিরে আক্রমণ করে, আমি সিদ্দিকে আকবরে কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার তনে ছুটা সম্ভব নয়। আল্লাহর নবী আপনার আবু বকরে ঘুমাইছেন না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া করেন, সিদ্দিকে আকবরে কয় নবীজি গো খালি আমি নাই, আমার মেয়ে আসমায় আপনার মহব্বতে প্রতিটা রাত নাস্তা বানাইয়া অপেক্ষা করেন। আল্লাহর নবী কোন সময় তশরিফ আনবা, খালি আমার মেয়ে না ইয়া হাবিবাল্লাহ, আমি একটা উট খরিদ করলাম, হিজরত যাইতাম আপনার লগে মহব্বতে। আল্লাহর নবী আল্লাহর কসম গাইয়া কইয়ার আজ দীর্ঘদিন ধরে উটটা রাত্রিবেলা ঘুমায় না, রাত্রিবেলা উটটা দাঁড়াইয়া থাকে। কোন সময় দু জানোর বাচ্চা রহমতুল্লিল আলামিন আইয়া ডাক দিবা, আল্লাহর নবী খালি আমি মহব্বত করি না, এই জানোয়ার উঠেও আমার নবীরে মহব্বত করে। এর কারণে আমরা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির আশিকান মুরিদ্দিন মুহিব্বিন আল্লাহর পয়লা নম্বর হাতিয়ার হইল এরা রাসূলের মহব্বত চাইন। কারণ আমার সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিরে আল্লাহর ওয়ালিয়ে আল্লাহর নবীরে মহব্বত করার কারণে সৈয়দপুরের ময়দান জালিম হলে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির একটা অপরাধ আছিল, ওয়ালাদ দাল্লিন পড়বাইনি আর ইয়া নবী সালাম আলাইকা পড়বাইনি। জালিম হলে আল্লাহর নবীর মহব্বতে সালাম দেওয়ার কারণে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সফর সঙ্গী হলোর ওরা আক্রমণ করছেন। এই দিন সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কইন্দে ও আমার মুরিদিন মুহিব্বিন যারা লগে আছো, আল্লাহর নবীর মহব্বতে ঈমানের পরীক্ষা, আল্লাহর নবীর ইয়া নবী সালাম আলাইকা কইয়া ডাকো, যদি জান যায় শহীদ মৌত হইব। এই দিন আমার সাহেব কিবলা লগে যারা জাহাদ শরীক আসলা সরাসরি রহমতুল্লিল আলামিনের দিদারে রায় দেখছেন। এখন ওইটা মানুষ জিন্দা আছেন। আমার ওয়ালিদ মাহতারাম মাওলানা কারি গিয়াসউদ্দিন সাহেব এখনো পেটের মাঝে কাটা আছে, মাথার মাঝে তলোয়ার আর সেদ আছে। এই দিন সাহেব কিবলা লগে আল্লাহর নবীর মহব্বতে এরা আওয়াজ দেওয়ার কারণে সরওয়ারে কায়নাতের দিদার নসিব হয়েছে। সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন, কই নবীজি গো আমি আজ দীর্ঘদিন থাকি রাত্রিবেলা ঘুমাই না। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাগি দোয়া করেন, হুজুরে ভাই আমার আবু বকরে আমার লাগি যে ত্যাগ স্বীকার করছেন, আল্লাহ দুনিয়ায় যত মানুষে আমারে মহব্বত করিয়া আমার লাগি ত্যাগ স্বীকার করছেন, আমি এর বদলা দিলাইছি, কিন্তু আমার আবু বকরে আমার লাগি যে আহসান করছেন, আল্লাহ আমার আবু বকর সিদ্দিকর বদলা কিয়ামতের ময়দানে দান করব। হুজুরে ফরমাইন লাউজিনা ঈমানু আবি বকরিন বিঈমানিল আলামিল রাজান, আমার আবু বকরের ঈমান বিশ্বাস যে যদি এক পাল্লার মাঝে তোলা হয়, তামাম উম্মতে মুহাম্মদের ঈমান এক পাল্লা তোলা হয়, নিঃসন্দেহে আমি নবীজির মহব্বত করার কারণে আমি নবীর মহব্বতে আবু বকরে সময়ের কোরবানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার তামাম উম্মতে মুহাম্মদের ঈমান এক পাল্লা হয়, আমার সিদ্দিক আকবরের ঈমানের পাল্লা এক হয়, বিনা শর্তে আমার আবু বকরের ঈমানের পাল্লা বার হইব। রহমতুল্লিল আলামিন যারা মহব্বত করবা
এমন মহব্বত হুজুরে ফরমাইন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার পরিবার পরিজন থাকে, আওলাদ থাকি, বিবি বাচ্চা থাকি, সব জিনিস থাকি যে সময় আমার নবীর লগে আপনার মহব্বত বেশি হয়ে দিব, আল্লাহ রব্বুল আলামিন আপনার একজন আশিকে রাসূলের খাতাত নাম লিখি লিবা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এখন নবীজি গো আমি আপনার খেদমত আইছি, আমারে নসিহত করো কা। আল্লাহর নবী ফরমাইরা ও আমিরুল মুমিনিন উমর, হোসেন তোমার দিল কোন জিনিসের মহব্বত বেশি? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কইন ইয়া রাসূলুল্লাহ আমি তো জীবন দিয়ে আপনারে মায়া করি আল্লাহর নবী, তবে আমার জানো লাগি সামান্য বেশি মহব্বত। আল্লাহর নবী দু জানোর বাচ্চায় ফরমাইন ও উমর এখনো ঈমান কামিল হইছে না। আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব চিৎকার দিয়া কান্দা আরম্ভ করলাম। আল্লাহর নবী হাত মুবারক উমর ইবনুল খাত্তাবর সিনার মাঝে রাখতে আর দেরি নাই। আমার নবীর নুরানি হাত মুবারক সিনাত রাখার লগে লগে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কইন ইয়া রাসূলুল্লাহ আমার কলবর মাঝে দুনিয়ার সব জিনিস থাকি এমনকি আমার জান থাকি আল্লাহর নবীর মহব্বত বেশি পয়দা হয়ে গেছে, কারণ আমার নবীর হাতটা ছিল নুরানি হাত মোবারক। আমার নবীর নুরানি হাত রাখার কারণে আল্লাহর নবীর প্রতি উমর ইবনুল খাত্তাবর জান থাকি বেশি মহব্বত পয়দা হয়েছে। আল্লাহর নবীর নুরানি হাত মোবারক ইমাম জয়নাল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নূর প্রমাণ করছেন। আল্লাহর হাবিব রে কইন মান ওয়াজাহু শামসুদ দুহা মান খাদ্দু বাদরুদ দুজা মান জাতু নূরুল হুদা মান কাফু বাহরুল হামাম। মান ওয়াজাহু শামসুদ দুহা ওয়াজুন মানা চেহারা আল্লাহর হাবিবর চেহারা আনোয়ার ভাই দুই বারি সূর্যের ভাই জ্বালা চাওয়া যাইত না। আল্লাহর নবীর চেহারায় আনোয়ার ভাই ডাইরেক্ট চাওয়া যাইত না। মান খাদ্দু বাদরুদ্দুজা খাদ্দুন মানা গাল আল্লাহর নবীর গাল মোবারকর ভাই চাওয়া যাইত না। 14 রাতগুর পূর্ণিমার চাঁদের লালো দে আমার নবীর গাল মোবারকেও লালো দে। মান জাতু নূরুল হুদা আল্লাহ নবীর জাত হইল ব্যক্তিগত হইল হেদায়েতুন নূর, আমার নবীর ব্যক্তিগত হইল হেদায়েতুন নূর। আবু জাহেল আল্লাহ নবীরে দেখছে মহব্বতের নজরে দেখছে না, এর কারণে ঈমান আনছে না, হেদায়েত হইছে না। কিন্তু অন্যান্য মানুষ হলে যারা ঈমানের আলোতে দুজানোর বাচ্চার চেহারা দেখিলি সয় আল্লাহ কলবার মাঝে ইমানোর বাতি জ্বালাইয়া দিলাই সয়। মান জাতু নূরুল হুদা মান কাফু বাহরুল হামাম আল্লাহর নবীর হাত মোবারক প্রশান্ত মহাসাগর। হামাম মানি সাগর, বাহর মানি সাগর, হামাম মানা যার কোনো কুল কিনারা নাই। আল্লাহর নবীর হাত মোবারক ওঠাল সাগর, যে সাগরের কুল কিনারা নাই। প্রমাণ করছেন দালাইলুন নবুয়ত কিতাবের মাঝে আল্লাহর নবী 1400 সাহাবা একরাম লইয়া তবুকর যুদ্ধত গেছেন। ওঠারে সাহাবী আওয়াজ দিন নবীর গো আমরার পানি নাই, পানি সংকট দেখা দিছে। সাহাবা একরামে কইন ইয়া রাসূলুল্লাহ পানি পান করার মতো পানি নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একটা প্লেট নিয়ে প্লেটের মাঝে হাত মোবারক রাখছেন। জিগাইলা ও সাহাবা একরাম খেউরাটাইন এক কাতরা সমবর ইমান পানি আছে নি? আল্লাহর নবীর এক সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ আমার বোতলটা নিজাইলে 2-4 ফুটা পানি হইতে পারে। আল্লাহর হাবিবে কইনা নও। আমার নবীর প্লেটের মাঝে হাত মোবারক রাখছেন, আঙ্গুলির উপরে সামান্য কাতরা পানি ছাড়া হইছে, ছাড়তে দেরি হয়েছে। আল্লাহর নবীর হাত মোবারকের জিবাতনে
ঝর্ণার ন্যায় পানি প্রবাহিত আরম্ভ হইছে। আল্লাহর হাবিবে ডাকলে সাহাবায়ে কেরাম, হে সদ্যরত সাহাবায়ে কেরাম, পানি নেও নিয়া পান করো, পানি নেও নিয়া ওযু করো, পানি নেও নিয়া গোসল করো। আজ যদি সদ্যরত গেলে 14,000 সাহাবী আমার আঙ্গুল মুবারক তনে পানি নেন, আল্লাহর কসমি পানি আর কমতো নাই। তুমি সাধারণ মানুষ, রাসূলুল্লাহর নূর মানো না। আল্লাহর নবীর মহব্বতের আওয়াজ শুনলে শরীর জ্বলে, আল্লাহর নবীর সালাম দিলে ভালো লাগে না। আল্লাহর নবী দু জানের বাচ্চারে সাহাবায়ে কেরামে এমন ভাবে ইজ্জত করছেন, মহব্বত করছেন। সাহাবায়ে কেরামের জান একদিকে, আল্লাহর নবী সরওয়ারে কানাত একদিকে, রহমতুল লিল আলামিনে উহুদের ময়দানে রাসূলুল্লাহর এক সাহাবী নাম হইল কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তীরের আঘাতে কাতাদা বিন নুমানের চক্ষুটা লটকিয়া গর্ততনে বাইরিয়া লটকি গেছে। এমন মহব্বত রায় আল্লাহর হাবিব রে করেন, গর্ততনে চক্ষুটা তীরের আঘাতে বাড়িয়া লটকি গেছে। কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রগতনে টান মারি সিড়িয়া কুসির মারে চক্ষু তৈয়া আল্লাহর নবীর মহব্বতে জিহাদ করেন। এমন এক সময় বেদনাটার সহ্য করতে পারলা না, দু জানের বাচ্চার খেদমত গেলা, গিয়া কই নবীরি গো, আপনার মহব্বতে জিহাদ করা লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমার চকুর মায়া আমি চাই না, জীবনের মায়া চাই না। আমার চোখটা লটকে গেছিল আল্লাহর নবী, আমি রগতনে টান মারি ছিড়িয়াও জিহাদ বন্ধ করছি না, একমাত্র আপনারে মহব্বত করার কারণে। আল্লাহর নবী কইন কাতাদা বিন নুমান, কিতা চাও বলে? ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার চক্ষুটা যেন ভালো হয়। নবী এবার মাইনা কাতাদা, তুমি সবর করিলাও, আল্লাহ রব্বুল আলামিনে ই চকুর বদলা তোমারে জান্নাতুল ফিরদাউস দান করবা। কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু আনহু খান্দইনার কই নবীরি গো, আল্লাহ যদি ভালো লাগে আমারে জান্নাত দিলাইবা। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত দেওয়া লাগি উদর মাঠোয়াই না, আমি আল্লাহর নবীরে পাহারা দেওয়া লাগি। ইয়া রাসূলুল্লাহ, জীবন বাজি রাখে আমি জিহাদ করে, আমি জান্নাত চাই না, আমি চাই আমার চক্ষুটা যেন ভালো হয়, আমি আবার আমার রাসূলুল্লাহর মহব্বতে জিহাদ দিতাম। রহমতুল লিল আলামিনে কইলা, ও কাতাদা বিন নুমান, ও কাতাদা বিন নুমান, চক্ষুটা কই কুশিতনে বার করি আল্লাহর নবীর হাত মুবারক দিছেন। রহমতুল লিল আলামিনে টিপা মারিয়া চক্ষুটা লাগাইয়া দেওয়ার লগে লগে কাতাদা বিন নুমানে তলোয়ার লইয়া আল্লাহু আকবার কইয়া দৌড়ানি আরম্ভ করছেন। আল্লাহর নবী ডাকেন, কইন কাতাদা রে, সুসংবাদ লইয়া যাও, যদিও তুমি আমার মহব্বতে চক্ষু চাইছো না, আমি রহমতুল লিল আলামিনে আল্লাহ রব্বুল আলামিনের দরবারও ময়দানে মাশর আমার সুপারিশ আল্লাহ গ্রহণ করবা। ও কাতাদা, আমি তোমারে খুশুসি ভাবে একটা সুসংবাদ দিলাই, আর তুমি আমার লগে আল্লাহর জান্নাত যাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মহব্বত করলে জান্নাত যাওয়া যায় কিনা? আল্লাহর নবী লগে আদাওয়াতি পোষণ করলে জাহান্নামও যাওয়া লাগে। আল্লাহর নবী লগে দিলের মহব্বত যদি পয়দা করিলেন, জান্নাতও যাইতে কোনো অসুবিধা হয় না। আল্লাহ তাবারকা ওয়া তাআলা আশিক রাসূল হলো লাগি, নবীর আশিক হলো লাগি আল্লাহ সাজাইয়া রাখছেন, যেটার নাম হইল জান্নাত। আর নবী লগে যদি বাপ বলা থাকে না, ইলম অর্জন করা সম্ভব নয়।
আল্লাহর নবীর বসান মানলে যদি ভালো লাগে না ভিতরে ইলম আমাইতো নাই কারণ ইলমের খাজানা আমার নবীজির সিনা মুবারক আল ইলমু নূরুন মুক্তাবাসুন মিন আনওয়ারে মিশকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজির সিনা মুবারক ইলমের খাজানা যে আলিমর সম্পর্ক আল্লাহর নবী লগে বালা থাকব এই নইলা বড় দরজার আলিম হইবা যে আবিচাবর সম্পর্ক মহব্বতর বালা থাকব আল্লাহ এনরে বড় দরজার হাফিজ বানাইবা। আচ্ছা সাদা হইতো নি আচ্ছা আচ্ছা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাবগল মাগরিবের বর্তনে আমার বয়ান আইছিল যেহেতু সাহাব আইচ্ছ না আর তো বয়ান চলে না আমরা দোয়া পাইলিছি আর আমিও আপনার